হ্যালো স্টুডেন্টস, গত ক্লাসে আমরা পড়েছিলাম আওয়ার স্কুল গার্ডেনের টেক্সট এবং টেক্সটের সাথে যে প্রবলেমগুলো ছিল সেগুলো। আজকে আমরা পড়ব 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস বা ভাষার কেন্দ্রবিন্দু। এখানে কমন নাউন এবং কালেকটিভ নাউনটি বলা আছে। তো এটি পড়ার আগে তোমাদের সাথে আজকে কমন নাউন কী এবং কালেকটিভ নাউন কী সেটি আলোচনা করব। কমন নাউন হলো কোনো কিছুর সাধারণ নাম বা জাতিবাচক নাম, অর্থাৎ এগুলো হচ্ছে এমন কিছু নাম যেগুলো অনির্দিষ্ট বোঝায়। যেমন মানুষ, মানুষ দ্বারা সারা পৃথিবীর মানুষকে বোঝানো হচ্ছে, এখানে নির্দিষ্ট কোনো মানুষ বা মানুষের দলকে বোঝানো হচ্ছে না। যদি বলি আমি স্কুল, স্কুল দ্বারা সারা পৃথিবীর সকল স্কুলকে বোঝানো হচ্ছে, এখানে কোনো নির্দিষ্ট স্কুলের নাম বোঝানো হচ্ছে না। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক নাউন বা নাম। যদি আমি বলি যে মানুষ, তাহলে সেটি হবে কমন নাউন, বাট মানুষ দ্বারা যে একটি দল তৈরি করা হবে, যেমন হচ্ছে ক্রিকেট টিম, টিম এটি হচ্ছে একটি কালেকটিভ নাউন। আবার আমি যদি বলি যে একদল মানুষ বা বাজারে একদল মানুষ, এই বাজারে একদল মানুষ যেটা আছে, এই গ্রুপ অফ পিপল, এই গ্রুপ অফ যেটা আছে সেটা হয়ে যাবে কালেকটিভ নাউন। আবার আমি যদি বলি প্রজাপতি, প্রজাপতি দ্বারা অনির্দিষ্ট সংখ্যক প্রজাপতিকে বোঝানো হচ্ছে বা সারা পৃথিবীর সকল প্রজাপতিকে বোঝানো হচ্ছে বা প্রজাপতি জাতিটাকে বোঝানো হচ্ছে। কিন্তু আমি যদি বলি এ সোয়ার্ম অফ বাটারফ্লাইস, অর্থাৎ এক ঝাঁক প্রজাপতি, তাহলে সেটি হয়ে যাবে কালেকটিভ নাউন। অর্থাৎ এই সোয়ার্ম অফ দ্বারা আমরা সারা পৃথিবীর সকল প্রজাপতিকে না বুঝিয়ে আমরা নির্দিষ্ট সংখ্যক একদল প্রজাপতিকে বোঝাচ্ছি। অর্থাৎ যদি সাধারণ নাম হয়, অনির্দিষ্ট নাম হয়, জাতিবাচক নাম হয়, সেগুলো হয়ে যাবে কমন নাউন। এবং যদি সেটি দল হয় বা দলের অন্তর্ভুক্ত হয়, তাহলে হয়ে যাবে কালেকটিভ নাউন। যদি আমরা কমন নাউন এবং কালেকটিভ নাউনটি বুঝে থাকি, তাহলে আমরা পড়াটি শুরু করব। লুক এট দি ওয়ার্ডস স্কুল, গার্ডেন, ফ্লাওয়ার, প্ল্যান্ট ইন দি টেক্সট। আমাদের টেক্সটে স্কুল, গার্ডেন, ফ্লাওয়ার, প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে কমন নাউন, কারণ স্কুল দ্বারা অনির্দিষ্ট সংখ্যক স্কুলকে বোঝানো হচ্ছে, গার্ডেন দ্বারা অনির্দিষ্ট সকল গার্ডেনের নাম বোঝানো হচ্ছে। এটা কিন্তু বলে নাই যে ছাত্রের গার্ডেন অথবা হচ্ছে স্কুলের নাম দিয়ে গার্ডেন, এভাবে বলে নাই, বলা আছে শুধু গার্ডেন, তাই এটি একটি কমন নাউন। ফ্লাওয়ার দ্বারা নির্দিষ্ট কোনো ফুলকে বোঝানো হয় নাই, এটি একটি কমন নাউন। প্ল্যান্ট বা গাছপালার ক্ষেত্রে একই। এ কমন নাউন রেফার্স টু এ জেনারেল নেম অফ অ্যান অবজেক্ট, প্লেস, গ্রুপ অর আইটেম। অর্থাৎ আমি যেটি বলেছিলাম যে কমন নাউন দ্বারা সব কিছুর একটি সাধারণ নাম বোঝানো হয়। যেমন আই বট এ পেন ইয়েস্টারডে, আমি গতকাল একটি কলম কিনেছি। এখানে কলমটি দ্বারা কমন নাউনকে বোঝানো হচ্ছে বা কমন অবজেক্টকে বোঝানো হচ্ছে, কারণ আমি কলম কিনেছি, এটি একটি অনির্দিষ্ট সংখ্যক বা অনির্দিষ্ট কলম। আমি কোনো ব্র্যান্ড নাম এখানে উল্লেখ করি নাই, যেমন আমি ম্যাটাডোর ব্র্যান্ডের কলম কিনেছি বা আমি গুড লাক ব্র্যান্ডের কলম কিনেছি, স্পেসিফিকলি বলিনি, যার কারণে এটি একটি কমন নাউন। আই এম গোয়িং টু স্কুল, এখানে স্কুল হচ্ছে একটি কমন নাউন, কারণ আমি স্কুল দ্বারা নির্দিষ্ট একটি স্কুলকে বোঝাচ্ছি না। আমি যদি বলি যে জেলা স্কুলে যাচ্ছি বা অন্য কোনো স্কুলে যাচ্ছি, তাহলে সেটি কমন নাউন হতো না। যেহেতু স্কুল দ্বারা আমি অনির্দিষ্ট স্কুলকে বোঝাচ্ছি, তাহলে সেটি হয়ে যাবে একটি কমন নাউন আর কমন প্লেস। অনলি 10 স্টুডেন্টস সাবমিটেড হোমওয়ার্ক টুডে, এখানে স্টুডেন্টস যে আছে এটা এই 10 জনকে বোঝানো হচ্ছে বা 10 জনের একটি গ্রুপকে বোঝানো হচ্ছে। এই গ্রুপের আলাদা কোনো নাম নেই, এজন্য এটি একটি কমন গ্রুপ। দ্য কার ইজ আউট অফ ফুয়েল, এখানে ফুয়েল দ্বারা আমরা পেট্রোল, অকটেন, ডিজেল এগুলোকে বোঝাচ্ছি না, এগুলোর সাধারণ নাম বোঝাচ্ছি। আর যখন একটা সাধারণ নাম বোঝানো হবে, তখন সেটি হয়ে যাবে কমন নাউন, যেটি এখানে কমন আইটেম। Again, look at the words swarm, flock, group, set used in the text. আমরা যে টেক্সটটি পড়েছিলাম সেখানে সোয়ার্ম, ফ্লক, গ্রুপ, সেট ছিল। দিজ আর নেমিং ওয়ার্ডস, এগুলো হচ্ছে নেমিং ওয়ার্ডস। নেমিং ওয়ার্ডস হচ্ছে যেগুলো দ্বারা নাম প্রকাশ করা হয় বা একদল গ্রুপের নাম প্রকাশ করা হয়। দে ইন্ডিকেট এ গ্রুপ অফ অ্যানিমেল, পিপল অ্যান্ড অবজেক্ট, এইগুলো একটি নির্দিষ্ট দলকে বোঝায়, যেমন নির্দিষ্ট দলের প্রাণী, মানুষ অথবা বস্তু। দিস ওয়ার্ডস আর কালেকটিভ নাউন, আর এই শব্দগুলি হচ্ছে কালেকটিভ নাউন। অর্থাৎ যদি সাধারণ নাম বোঝায়, অনির্দিষ্ট নাম বোঝায়, তাহলে কমন নাউন,
আর এই সাধারণ নামগুলোর যখন দলে দলে ভাগ করা হবে, দলের অন্তর্ভুক্ত করা হবে, তখন সেটি হয়ে যাবে কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন ইজ এ নেম অফ এ স্পেসিফিক গ্রুপ। একটি নির্দিষ্ট গ্রুপ থাকবে বা দল থাকবে। কিসের? মানুষের থাকতে পারে, প্রাণী থাকতে পারে, বস্তুর থাকতে পারে। এক্সাম্পল দেওয়া আছে, আমরা এক্সাম্পলগুলো আজকে খেয়াল করব। কালেকটিভ নাউন, গ্রুপ অফ পিপল। এখানে পিপল যেটি আছে সেটি হচ্ছে অনির্দিষ্ট সংখ্যক মানুষকে বোঝানো হচ্ছে বা মানুষের একটি জাতিকে বোঝানো হচ্ছে। বাট এই মানুষকে যখন আমরা কিছু স্পেসিফিক দলে ভাগ করব, তখন সেটি হয়ে যাবে কালেকটিভ নাউন। যেমন মানুষের বিভিন্ন দলের মধ্যে একটি হলো এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, সঙ্গীত শিল্পীর দল। মিউজিশিয়ানস হচ্ছে সঙ্গীত শিল্পী, তাদের একটি দল, অর্থাৎ তারা কিন্তু মানুষ, বাট মানুষের মধ্যে তাদের একটি দল আছে, সেটি হচ্ছে সঙ্গীত শিল্পীর দল। এখানে ব্যান্ড অফ হচ্ছে সেই দলকে বোঝাচ্ছে, তাই এটি একটি কালেকটিভ নাউন। এ বোর্ড অফ ডাইরেক্টরস বা পরিচালকদের পর্ষদ, অর্থাৎ ডাইরেক্টরস কিন্তু পিপুল, কিন্তু পিপলদের একটি দল হচ্ছে ডাইরেক্টরস, মানুষের একটি দল হচ্ছে ডাইরেক্টরস। এই জন্য হচ্ছে পর্ষদ বা বোর্ড বোঝাতে হচ্ছে এই কালেকটিভ নাউনটি ব্যবহার করা হয়, বা এটি একটি কালেকটিভ নাউন, কারণ ডাইরেক্টরসদের একটি পর্ষদ বা দল। আর যখনই দল বোঝাবে সেটি হয়ে যাবে কালেকটিভ নাউন। এ টিম অফ অ্যাক্টরস বা অভিনেতাদের একটি দল। অভিনেতারা সবাই কিন্তু মানুষ, কিন্তু সেখানে মানুষের একটি দল বোঝানো হচ্ছে বা টিম বোঝানো হচ্ছে। যখনই এমন একটি দল বা স্পেসিফিক একটি টিম বা গ্রুপ হয়ে যাবে, তখন সেটি হয়ে যাবে কালেকটিভ নাউন। এখন আমরা আসি গ্রুপ অফ অ্যানিমেলস। অ্যানিমেলস কিন্তু হচ্ছে কমন নাউন, কারণ এই অ্যানিমেলস দ্বারা অনির্দিষ্ট সংখ্যক প্রাণীদের বোঝানো হচ্ছে। তবে এগুলোকে যখন আমরা একটি নির্দিষ্ট দলে দলে ভাগ করব, তখন সেটি হয়ে যাবে কালেকটিভ নাউন। যেমন এ ফ্লক অফ শিপ বা ভেড়ার পাল। এখানে শিপ কিন্তু একটি অ্যানিমেল, কিন্তু এ ফ্লক অফ দ্বারা তাদের একটি পালকে বোঝানো হচ্ছে বা একটি দলকে বোঝানো হচ্ছে, তাই এটি হয়ে যাবে একটি কালেকটিভ নাউন। এ হার্ড অফ ডিয়ার। এই হার্ড অফ দ্বারা একটি নির্দিষ্ট সংখ্যক দলকে বা এক দল বা এক পাল হরিণকে বোঝানো হচ্ছে, তাই এই হার্ড অফ হচ্ছে কালেকটিভ নাউন। এ প্যাক অফ ওয়াইল্ড ডগস। বন্য কুকুর যে আছে সেটি একটি প্রাণী, কিন্তু এই প্যাক অফ দ্বারা একটি দল বোঝানো হচ্ছে, আর এই জন্য এটি একটি কালেকটিভ নাউন। গ্রুপ অফ থিংস বা বস্তুদের দল আমরা এখন দেখব। এ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতো। জুতা কিন্তু হচ্ছে একটাতে হয় না, এক জোড়ায় হয়, যেহেতু এক জোড়া একটি দল, সেখানে এ পেয়ার অফ হচ্ছে কালেকটিভ নাউন। এ ফ্লিট অফ শিপস, জাহাজের বহর। এখানে এ ফ্লিট অফ দ্বারা জাহাজের একটি দলকে বা গ্রুপকে বোঝানো হচ্ছে, তাই এটি একটি কালেকটিভ নাউন। এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এক গুচ্ছ ফুল। এখানে ফুলের একটি গুচ্ছ বা দল বোঝানো হচ্ছে, তাই এ বাঞ্চ অফ হচ্ছে একটি কালেকটিভ নাউন। এখন আমরা পড়ব 4.1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দি কারেক্ট কালেকটিভ নাউন ফ্রম দি বক্স। অর্থাৎ এখানে এ বি সি ডি ইতে তারা একটি শূন্যস্থান দিয়েছে, এই শূন্যস্থানে আমাদের কালেকটিভ নাউনগুলো বসাতে হবে। যেমন এখানে আছে এ ড্যাশ অফ পিপল, আমরা পড়েছিলাম এ গ্রুপ অফ পিপল। উই স এ ড্যাশ অফ butterflies, we saw a swarm of butterflies. There is a dash of birds on the tree, there is a flock of birds on the tree. We use a dash of gardening tool. এটা খুবই ইজি, টেক্সেও ছিল, সেটি হচ্ছে সেট অফ গার্ডেনিং টুলস। সে বটে ড্যাশ অফ শুজ, অর্থাৎ জুতো জোড়া। এখানে জোড়া অবশ্যই হচ্ছে পেয়ার হবে। শি বট এ পেয়ার অফ শুজ। 4.2তে বলা হয়েছে রিড দ্য সেন্টেন্সেস বিলো, ফাইন্ড অল দ্য কমন নাউন্স অ্যান্ড কালেকটিভ নাউন্স। অর্থাৎ নিচের যে বাক্যগুলো আছে সেগুলোকে তারা পড়তে বলেছে, এবং এখানে কোনগুলো কমন নাউন বা জাতিবাচক নাম এবং কোনগুলো কালেকটিভ নাউন বা দলের নাম আছে সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। রাইট দেম ইন দি কারেক্ট কলাম বিলো। আর এইগুলোকে আমরা এই কলামে লিখব। তারা অলরেডি একটি দিয়ে দিয়েছে, যেমন এ গ্রুপ অফ স্টুডেন্টস ভিজিটেড দ্য মিউজিয়াম।
এখানে কমন নাউন হচ্ছে মিউজিয়াম, স্টুডেন্টস এবং কালেক্টিভ নাউন হচ্ছে গ্রুপ। ঠিক তেমনই মাই ডগ চেস্ট এ ফ্লক অফ হ্যান্ডস ইন দ্য ইয়ার্ড। এখানে ডগ হচ্ছে একটি কমন নাউন, হ্যান্ডস হচ্ছে কমন নাউন, তবে ফ্লক অফ এটি হচ্ছে একটি কালেকটিভ নাউন। দ্য টিচার বট এ বক্স অফ পেন্সিল ফর দি ক্লাস। এখানে টিচার হচ্ছে একটি কমন নাউন, পেন্সিলস হচ্ছে একটি কমন নাউন, তবে এ বক্স অফ এটি হচ্ছে একটি কালেকটিভ নাউন। এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস প্লেড ওয়ান্ডারফুল সংস। এখানে মিউজিশিয়ানস হচ্ছে কমন নাউন, সংস হচ্ছে কমন নাউন, আর এ ব্যান্ড হচ্ছে কালেকটিভ নাউন। উই স এ সোয়ার্ম অফ বিস নিয়ার দি বিগ ট্রি। এখানে বিস বা মৌমাছি এবং ট্রি এগুলো হচ্ছে কমন নাউন, তবে এ সোয়ার্ম হচ্ছে কালেকটিভ নাউন। 4.3তে বলা আছে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেল ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, অর্থাৎ এই এলোমেলো যে শব্দগুলো দেওয়া আছে এগুলো থেকে আমরা মিনিংফুল সেন্টেন্সেস অর্থবোধক বাক্য তৈরি করব। নাও রাইট দি সেন্টেন্সেস ইন ইউর এক্সারসাইজ বুক। আর এগুলো তোমাদের লিখতে বলেছে তারা। এ নাম্বার বলা আছে ইজ রেনিং ইট আউটসাইড। এটি একটি জাম্বেল ওয়ার্ডস বা এগুলো জাম্বেল ওয়ার্ডস। এখানে হবে ইট ইজ রেনিং আউটসাইড, অর্থাৎ বাহিরে বৃষ্টি হচ্ছে। রেনিং হচ্ছে বৃষ্টি হওয়া, আউটসাইড বাহিরে। বি নাম্বারে বলা আছে দ্য সেটস সান বিহাইন্ড দ্য মাউন্টেন্স। এখানে হবে দ্য সান সেট বিহাইন্ড দ্য মাউন্টেন্স, অর্থাৎ পাহাড়ের পেছনে সূর্য অস্ত যায়। মাউন্টেন্স পাহাড়, বিহাইন্ড পেছনে, সান সূর্য, সেটস অস্ত যাওয়া। সিতে বলা আছে ইন দ্য নাইট টুইঙ্কেল দ্য স্টার্স ব্রাইটলি। এটির মিনিংফুল সেন্টেন্সটা হবে দ্য স্টার্স টুইঙ্কেল ব্রাইটলি ইন দ্য নাইট। এর অর্থ রাতে তারাগুলো উজ্জ্বলভাবে মিটমিট করে। ব্রাইটলি উজ্জ্বলভাবে, দ্য স্টার্স তারাগুলো, টুইঙ্কেল মিটমিট করা, নাইট রাত। দিতে বলা আছে ইন দ্য গার্ডেন বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম। এর মিনিংফুল সেন্টেন্সটি হবে বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য গার্ডেন, অর্থাৎ বাগানে সুন্দর ফুল ফোটে। ব্লুম ফোটা, ফ্লাওয়ার্স ফুল, বিউটিফুল সুন্দর, ইন দ্য গার্ডেন বাগানে। এতে বলা আছে শি বানানা ইটিং ব্রেকফাস্ট ইজ ফর। এটি হবে শি ইজ ইটিং ব্যানানা ফর ব্রেকফাস্ট, যার অর্থ সে সকালে নাস্তায় একটি কলা খাচ্ছে। ব্রেকফাস্ট হলো সকালের নাস্তা বা সকালের খাবার। এটা হচ্ছে খাওয়া, ব্যানানা কলা, আর শি দ্বারা একটি মেয়েকে বোঝানো হয়। এফে বলা আছে সেতু অ্যান্ড ক্লাস লেট ফর দ্য ওয়ার ফাতিমা। এর মিনিংফুল সেন্টেন্সটি হবে সেতু অ্যান্ড ফাতিমা ওয়ার লেট ফর দ্য ক্লাস। সেতু এবং ফাতিমা ক্লাসে দেরি করে এসেছিল। লেট অর্থ দেরি করা। জিতে বলা আছে দ্য ওয়াজ গার্ল ভেরি লিটল এক্সাইটেড টু ভিজিট জু দ্য। এর মিনিংফুল সেন্টেন্সটি দ্য লিটল গার্ল ওয়াজ ভেরি এক্সাইটেড টু ভিজিট দ্য জু। এর অর্থ ছোট্ট মেয়েটি চিড়িয়াখানা ভ্রমণের জন্য খুব উত্তেজিত ছিল। জু হচ্ছে চিড়িয়াখানা, ভিজিট ভ্রমণ, এক্সাইটেড উত্তেজিত। গার্ল হচ্ছে মেয়ে, লিটল ছোট। এইচে বলা আছে দ্য আফটার ডিনার উই ওয়াচ টিভি। এর মিনিংফুল সেন্টেন্সটি উই ওয়াচ টিভি আফটার ডিনার, অর্থাৎ আমরা রাতে খাবারের পর টিভি দেখি। ডিনার হচ্ছে রাতের খাবার, আর আমরা এখানে পড়েছিলাম ব্রেকফাস্ট, সেটি হচ্ছে সকালের খাবার। আবার যদি বলা হয় লাঞ্চ, সেটি হতো দুপুরের খাবার। আফটার হচ্ছে পরে।
আই নাম্বারে বলা আছে সিস্টার মাই অলওয়েজ শেয়ার্স টয়েস উইথ হার মি। এর মিনিংফুল সেন্টেন্সটি হলো মাই সিস্টার অলওয়েজ শেয়ার্স টয়েস উইথ মি। আমার বোন সবসময় আমার সাথে খেলনা ভাগ করে নেয়। উইথ হচ্ছে সাথে, টয়েস খেলনা, শেয়ার্স ভাগ করে নেওয়া, অলওয়েজ সবসময়। যে বা সবার শেষে বলা আছে লাইক পিকচার্স পেইন্টিং আই কালারফুল। এটি হবে আই লাইক পেইন্টিং কালারফুল পিকচার্স, অর্থ আমি রঙিন ছবি আঁকতে পছন্দ করি। কালারফুল রঙিন, পেইন্টিং ছবি আঁকা, পিকচার্স ছবি। 4.4-এ বলা হয়েছে ইমেজিন ইউ আর ভিজিটিং এ ফার্ম অর জু। মনে করো তুমি একটি খামার অথবা চিড়িয়াখানায় গিয়েছো। রাইট 4 সেন্টেন্সেস ডিসক্রাইবিং হোয়াট ইউ সি, অর্থাৎ তোমাকে 4টি বাক্য তৈরি করতে হবে যেগুলো তুমি দেখেছো। ইউজ কমন নাউন্স অ্যান্ড কালেকটিভ নাউন্স ইন ইউর সেন্টেন্সেস, আন্ডারলাইন দি কমন নাউন্স অ্যান্ড সার্কেল দি কালেকটিভ নাউন্স। অর্থাৎ যেগুলো তুমি লিখবে সেগুলোতে কমন নাউনগুলোতে আন্ডারলাইন করবে এবং কালেকটিভ নাউনগুলোতে বৃত্ত দিয়ে চিহ্নিত করবে। এখানে এ নাম্বারটি তুমি লিখতে পারো এ ফ্লক অফ শিপ ইজ ইটিং গ্রাস। এখানে ফ্লক হচ্ছে কালেকটিভ নাউন, সেটি আমরা সার্কেল করে দিব, এবং শিপ হচ্ছে কমন নাউন, সেটি আমরা আন্ডারলাইন করব। বিতে আমরা বলতে পারি এ প্রাইড অফ লায়ন্স ইজ স্লিপিং আন্ডার এ ট্রি। এখানে প্রাইড হবে কালেকটিভ নাউন, এটি আমরা সার্কেল করে দিব, এবং লায়ন্স হচ্ছে কমন নাউন, সেটি নিচে আমরা আন্ডারলাইন করে দিব। সি নাম্বারে তুমি লিখতে পারো এ স্কুল অফ ফিশ ইজ সুইমিং ইন দি পন্ড। এখানে স্কুল হচ্ছে কালেকটিভ নাউন, আমরা সার্কেল করে দিব। ফিশ এবং পন্ড হচ্ছে কমন নাউন, তাই এদের নিচে আন্ডারলাইন করে দিব। ডিতে আমরা লিখতে পারি এ ট্রুপ অফ মাঙ্কিস ইজ ক্লাইম্বিং দি ব্রাঞ্চেস। এখানে ট্রুপ হচ্ছে কালেকটিভ নাউন, তাই এটাকে আমরা সার্কেল করে দিব। মাঙ্কি হচ্ছে কমন নাউন, তাই এর নিচে আন্ডারলাইন করে দিব। ব্রাঞ্চেস একটি কমন নাউন, সেটি নিচে আন্ডারলাইন করে দিব। এর সাথে শেষ হলো আমাদের ক্লাস 5-এর ইংলিশ বইয়ের ইউনিট 2। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।